আসসালামু আলাইকুম। ক্যাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আস্ত কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বানাবো বা ললি আচার। আমি দুটো চুলে ব্যবহার করব। আমি চিনিতে একটা আঁশ উঠিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর আমি 1 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়ো, ধনিয়া আমি ভেজে নিয়েছি, আর 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। আমি নেড়ে চেড়ে আঁশ উঠিয়ে নেব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি কাঁচা তেঁতুল সিদ্ধ করে ঠান্ডা করে ছুলে নিয়েছি, আর বোটাটা লম্বা বোটাটা একটু কেটে ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আস্ত, দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা রসুনগুলো একটু ছোট ছোট, তাই মাঝে ভাগ দিয়ে দেয়নি, আস্ত দিয়ে দিলাম। রসুন আর শুকনো মরিচটা আমি একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাঝে সামান্য একটু ভাগ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মৌরি বা সাদা জিরা, মিষ্টি জিরা, আর 2 চিমটি পরিমাণ আস্ত জিরা, একটা তেজপাতা কুচি করে দিয়েছি, আর একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলা একটু ভেজে নিচ্ছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আদা ভাঙা, আর 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। মশলা আমি সুন্দর করে ভেজে নিলাম। মশলা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমি আস্ত ধনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়নটাও ভেজে আধা ঘন্টা করে নিয়েছি, সরিষাটা আমি না ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু নেড়ে নেড়ে দিচ্ছে, হালকাভাবে নেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তেঁতুল উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো আমি একটু হালকাভাবে উল্টে দিয়ে ভেজে নিলাম। আমি আপনাদের চিনি রসটাও দেখিয়ে দিলাম। চিনি রসে আঁশ উঠে গেছে। এবার আমি তেঁতুলের মধ্যে ঢেলে দেবো চিনি রসটা, আঁশটা চিনি রসটা। এবার আমি চিনি রসটা দিয়ে দিচ্ছি। চিনি রসটা দিয়ে দিলাম। এবার আমি আর নেড়ে দেবো না, হাত দিয়ে একটু ঢুলিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার। এবার আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি আচারের স্বাদ দেখে নেব। আচারের স্বাদ দেখে নিলাম, খুবই মজা হয়েছে, আর তেঁতুল থেকে পানিটাও শুকিয়ে গিয়েছে। এইভাবে আমি আর 2 মিনিট রেখে, পুরোপুরি চুলো কম তাপে রেখে 2 মিনিট পরে আমি নামিয়ে নেব। এবার আমি আচার নামিয়ে নিচ্ছি। আচার আমি নামিয়ে নিয়েছি। আচার যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন তেলটা কিছুটা শুকিয়ে যাবে। হয়ে গেল আস্ত কাঁচা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বা ললি আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।